বাচ্চা বাইরে আসছে। হ্যাঁ, পুশ কর পুশ কর পুশ কর। যাচ্ছে ওর বেবিকে। এই দাঁড়া, তোর বাচ্চাকে নিচ্ছি না, ও ভাবছি ওর বেবিকে নিয়ে নেবো। তো শুরু করে। নমস্কার বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। আজকের ব্লগটা আমরা এইভাবেই শুরু করছি, যেহেতু পাশে ক্যামেরা ছিল তো আমি ভাবলাম এখান দিয়ে রেকর্ড করা স্টার্ট করে দিই, কারণ আমি উঠলে এখন এই পুচকেরা উঠে যাবে। এইদিকে দেখুন কে আছে, কে শুয়ে আছে, দেখুন কি আরামে ঘুমাচ্ছে। এটা কে বলুন তো? এটা সব পুচকের মা মিল্কি, আর পাশে দিদা আছে। আর এইদিকে দেখুন, এইদিকে আরেক পুচকে আছে, ওই যে এটা হচ্ছে সাফি। দেখুন আরো দেখে ভালো করে ঘুমালো। দেখুন সবাই ঘুমাচ্ছে, ঠিক আছে। এইদিকে দিদা শুয়ে আছে, মিল্কি ওইখানে সাফি আছে। জাগ্গুকে তুললাম, নিচে থাকবে ঠান্ডায় থাকবে এই ভয়, কিন্তু ব্যাটা শোয়ার নামই নিচ্ছে না, এইদিকে ওইদিকে সেই দিকে ঘুরে বেড়াচ্ছে। ঘুম হয়েছে মিল্কি? ঘুম হয়েছে? একটু ব্যায়াম করে নিচ্ছে। আলে বাবা, আলে বাবা। ওর কেন ঘুম হয়েছে জানেন? কারণ হচ্ছে এখানে পুজো হয়ে গেছে তো, ঠাকুরের প্রসাদ দেওয়া হয়েছে, ও এখন প্রসাদ খাবে, তাই না? প্রসাদ খেয়ে আবার ঘুমিয়ে পড়বে তো। এই না, এই না তোমার প্রসাদ, এই না। প্রসাদ খাওয়ার পটু কামড়াচ্ছে, দেখো না কামড়াচ্ছে, দেখো। আমাদের লাড্ডু কিন্তু ঘুম থেকে উঠে গেছে। হ্যাঁ, খানিকক্ষণ আগে ও উঠেছে। এই দেখুন কি হয়েছে লাড্ডু, কি এখন খুব চেল্লায় ব্যাটা, দেখুন গলার আওয়াজ তো নেই। কি কি ডাকে দেখেছেন? কি বুঝি না লাড্ডু, বুঝি না, একটু বোঝাও। হ্যাঁ, কি বলছো এটা? কিরে কি ভাষা, জাপানি? তোমার ঘুম হয়ে গেছে? হয়ে গেছে ঘুম? এটা আমাদের সাফি আছে এখানে, যে ঘুম। আসো তাহলে, আসো, কিছু করবে তো আসো। তাহলে লাড্ডু খেলছে বাইরে, আসো, চলে আসো। ও যাই, ওকে আমি আদর করি। দেখুন পেটটা উপরের দিকে তুলে দিয়েছে, ঠ্যাং দুটো উপরের দিকে তুলে দিয়েছে। এখনো ঘুমাতে চাই, এখনো ঘুমাতে চাই। বহুত ল্যাথখোর কুকুর। ঘুমো, আসছে গুঞ্জি আসছে। হাই তুলে নি লাস্ট। বাইরে লাড্ডু আছে, চলো খেলো, খেলো দুই বন্ধু মিলে খেলো, একটু খেলে নাও। তো বন্ধুরা এখন বাজে 8টা। কালকের ব্লগে আমি আপনাদের দেখিয়েছিলাম যে ট্রফির পুচকেদের যে এই ব্যাগটাই আমি চেন লাগিয়ে এনেছিলাম, কারণ আজকে ট্রফিকে একটু সুজিতদার বাড়িতে নিয়ে যাবো ঘুরু ঘুরু করতে, আর কিছু মেডিসিন, অ্যাকচুয়ালি ট্রফির ভ্যাকসিন হবে তাই জন্য। তো চলুন এখন নিয়ে যাওয়া যাক, কারণ দাদাও বাড়িতে থাকবে না, অনেকটা লেট হয়ে গেছে, 9:30টার মধ্যে বাড়িতে ঢুকতে হবে ওনার। টাটা। কি এসছে দেখ, ট্রফি তোর সাথে দেখা করতে। লাকু এসছে, টিন আছে এখানে। তো বন্ধুরা আমি টফিকে নিয়ে চলে এসেছি। আজকে ওখানে কিছু গিয়ে সেভাবে রেকর্ড করা হয়নি, কারণ এক তো আমি আমার এই ক্যামেরাটাই নিয়ে যেতে পারিনি, কারণ এটাতে চার্জ ছিল না। দ্বিতীয়, ট্রেনে করে গেছি, একা গেছি, টফি সামনে ছিল। টফি যেহেতু একটু হেলদি, সো অতভাবে আর কি ক্যামেরা ম্যানেজমেন্টে প্রবলেম হচ্ছিলো। দেন ওখানে গেলাম, পুচুক করে ভ্যাকসিন দিল, চলে এলাম। আর কিছু সেভাবে রেকর্ড করার ছিল না। এখানে সব পুচকেরা কি করছে দেখাচ্ছি, একটু আগে তো সব খেলছিল। এই দেখুন এখানেই আছে সব কটা। টপে আজকে ইঞ্জেকশন খেয়েছে বেচারা, এখন এখানে শুয়ে আছে, আর জাগ্গুটা জ্বালিয়ে যাচ্ছে। দেখুন জাগ্গুর খেলা দেখুন ওর মাসির সাথে। ওর যে কি মাসির সাথে বন্ধুত্ব হয়েছে 2-3 দিন ধরে, আমি তো দেখতে পাচ্ছি, ওকে ছাড়ছেই না। মায়ের প্রতি অত ভালোবাসা নেই কিন্তু জাগ্গুর, যতটা টপির প্রতি আছে। কি হয়েছে? আর এখানে সাফি শুয়ে আছে। সাফি ওপরেই ছিল, ও ওপরে শুতে চাইছিল না, তাই নামিয়ে দিলাম, এখানে এসে শুয়েছে। দেখেছেন কনস্ট্যান্ট টপিকে খুঁচিয়ে যাচ্ছে। এই ওকে ওর মতো থাকতে দে, ওকে ওর মতো থাকতে দে। আমি যদি তোকে সবসময় এরকম 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 করি, তোর তো রাগ হবে তাই না? তেমন ওরও তো খারাপ লাগে, ও বেশি শান্ত বলে কিছু বলে না। নিজের মায়ের সাথে কর, পুচুক করে এসে কামড়ে দেবে। দেখুন না, হাত বোলাচ্ছি বলে হাতটা কি সুন্দর তুলে রেখেছে, কি সুন্দর শুয়ে আছে। দেখে মনে হয় কত ইনোসেন্ট, আসলে খুবই দুষ্টু। আর এখানে লাড্ডু ঘুমাচ্ছে, থাক ঘুমাক, ওকে জ্বালাবো না। সো এখন যাবো ওয়ার্কআউট করতে। আজ আছে আমার চেস্ট অ্যান্ড ট্রাইসেপ। এখন বাজে 12টা। জিমের কি অবস্থা দেখুন, এই পুরো জিমে আমি একা। মানে এরকম জিম আর হয়তো কোনোদিনও পাবো না। নিজের ইচ্ছা মতো যখন ইচ্ছা ওয়ার্কআউট করতে আসি, ওয়ার্কআউট করি, যতক্ষণ ইচ্ছা থাকি, দেন আবার চলে যাই। কয়েকটা ভাই ওয়ার্কআউট করছিল, সবাই ওয়ার্কআউট করে চলে গেছে। কেমন লাগছে দেখুন, একটু ভয়ও লাগে মাঝে মধ্যে, কারণ একা একা ওয়ার্কআউট করি। ম্যানুয়ালি বেঞ্চ প্রেস করছি, একটা সেট হয়েছে, আরও দুটো মারবো। এখন বাজে 12:30। চলুন ওয়ার্কআউট করে নিই। যেহেতু একা ওয়ার্কআউট করছি, সো কম ওয়েট দিয়েই করছি, বেশি ওয়েট লাগালে রিস্ক থাকতে পারে। সো বন্ধুরা, আগের কোনো ব্লগে আমি আপনাদেরকে বলিনি যে কি চলছে। অ্যাকচুয়ালি আপনারা যদি আমার রেগুলার ব্লগ ফলো করেন তাহলে হয়তো দেখেছেন, লাস্ট কয়েকদিন ধরে ভোদাইকে সম্পূর্ণ আমি সেপারেট রুমে রেখেছি, সেপারেটভাবে আমার ভাইয়ের রুমে। ভোদাইয়ের অপর নামে কাজু, ঠিক আছে, এই রুমে রেখেছি। তার কারণ হচ্ছে ভোদাই আমাদের মা হতে চলেছে। ভোদাইয়ের আজকে 61 ডেজ চলছে রানিং। 61 থেকে 65 দিনের মধ্যে ম্যাক্সিমাম টাইম ডেলিভারি হয়।
সো আজকে আমি ওর পেটের লোমগুলো কাটবো। আমি এগুলো আগে দিয়ে বলি না, কারণ এই পমেরেনিয়ান ব্রিডটা খুবই সেনসিটিভ হয়। 61 নম্বর দিন রানিং। এই আমাদের ভোদাইয়ের কন্ডিশন। ও এখন পাতলা পাতলা পটি করছে খুব। কিছু খাইনি আজকে সকাল থেকে। ওর পেটের সব চুলগুলো ক্লিন করা হলো। এই যে এখানে কতগুলো চুল বেরোলো দেখুন, খালি এইটুকুনি পেটের চুল কাটায়। এই যে ভোদাই শুয়ে আছে, এখনো একটু চুল কাটা বাকি আছে। আজকে হচ্ছে 63 নম্বর দিন। এখন বাজে সন্ধ্যে 7:52, 9 জানুয়ারি। কিভাবে ঘুরছে দেখুন, পাগল হয়ে গেছে, মাথা ঘুরে যাবে মনে হচ্ছে। সে তখন দিয়ে ঘুরে যাচ্ছে, বাপরে কতক্ষণ ধরে ঘুরছে। সিমটম দেখে তো মনে হচ্ছে যে আজকেই হতে পারে। এখন বাজে রাত 8টা, 9 জানুয়ারি। দেখুন হাঁপাচ্ছে হালকা হালকা, এরকম হাঁপায়। আমরা এখানে নার্সিংয়ের সব কিছু রেডি করছি, মা এখানে কাপড় জামা রেডি করছে। আমাদের মনে হচ্ছে যে আজকেই হতে পারে, 9 জানুয়ারি রাত 8:10। আর এখানে তুলো ফুলো সব মেডিসিন বাগেরা যা যা লাগবে এনে রাখা হয়েছে। এই যে তুলো দেখুন, এখানে আমাদের ভোদাই আছে। সব ঠিক হয়ে যাবে বাবা, সব ঠিক হয়ে যাবে। ওকে এখন বাইরে রাখিনি, কেন জানেন? কারণ এইখান দিয়ে উঠতে নামতে গিয়ে যদি ওর পেটে লাগে না, ব্যথা পেয়ে যেতে পারে, চোট পেয়ে যেতে পারে। এখন খুবই সাবধানে ওদের রাখতে হয়। এই ব্রিডটা খুবই সেনসিটিভ হয়। আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যখন টফির বেবি ছিল, 55 ডেজ প্রেগনেন্সি ছিল, মাত্র বিড়ালকে দেখে এক্সাইটেড হয়ে লাফিয়েছিল বলে ওর পেটে বাচ্চা নষ্ট হয়ে গেছিলো, যার কারণে আমাকে টফিকে নিয়ে কি করতে হয়েছে সব আমি টফিকে নিয়ে একটা ব্লগ করেছিলাম। ওই ক্রিটিক্যাল সিচুয়েশানেও ভিডিও আমি আপডেট দিয়েছিলাম যে এই ভুলগুলো আপনারা করবেন না, ওই ব্লগটা দেখলে জানতে পারবেন। তাই জন্য এইভাবে আপনাদের দেখে মনে হতে পারে এইভাবে কেন রেখেছি। এইভাবে না রাখলে বাচ্চার লাইফ রিস্ক 100% গ্যারেন্টি, ঠিক আছে? মায়েরও সাথে ওর সিচুয়েশান দেখে মনে হচ্ছে যে আজকের মধ্যে হতে পারে, কারণ এই ঠান্ডার মধ্যেও এইভাবে হাঁপায় না যেভাবে হাঁপাচ্ছে। আর যাতে ওর ঠান্ডা না লাগে তার জন্য গিয়ে বাবা 2 দিন আগে ওখানে হিটার নিয়ে এসছে, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, আপনারা জানেন। বাকি চলুন দেখি কি হয়। তো পুচকেদের সবাইকে নিচে নামিয়ে নিয়েছিলাম। এখানে সবাই আছে, টোটাল 7 জন আছে এখন নিচে, লাড্ডুকে নিয়ে। সবাইকে রাতের ডিনার দেওয়া কমপ্লিট। এই দিলাম আর কি ডিনার। ভিডিও করে নিই। ওয়াটার লিকেজ হয়ে গেছে, মানে জল বেরোয়। ডক্টরের সাথে যিনি থাকেন ওনাকে কল করে ডাকা হয়েছে, উনি এসে এখন স্যালাইন দেবেন। আর সুজিত দা এসেছেন, ওপরের রুমে আছে। রাত 9:30 বাজে এখন। আমি এখন এখানে এসেছি এই জামা কাপড় প্যান্টটা চেঞ্জ করতে, কারণ খুবই সেনসিটিভ হয় এই বেবি, ওকে বাঁচানো বা সব কিছু আর কি। তো খুব ক্লিন করতে হবে, ক্লিন থাকতে হবে, হাইজিন মেনটেন করতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে প্রতিবার। তো এখন আমি পুরো ক্লিন জামা পরে যাবো। তো 9:30 বাজে, আমি তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিয়েছি। চলুন উপরে গিয়ে দেখি কখন বেবি ডেলিভারি হয়। অ্যাকচুয়ালি জল বেরোনোর পর মিনিমাম 24 আওয়ার্স তো লাগতে পারে, আবার তাড়াতাড়ি হয়ে যেতে পারে। রাত 9:30 বাজে, কাউকে হয়তো পাবো না। দাদাও কতক্ষণ থাকবে, আই ডোন্ট নো কি হবে। চলুন টাটা। সুজিত দা আছে ওখানে, স্যালাইন দেবে। এখানে আমাদের ভালো কিছু করেনি ওখানে পেশা। একটা পা উপরের পাটা তো আচ্ছা এখনো নামেনি। আচ্ছা এইখানে বাচ্চা নামেনি, এখন সময় লাগবে। কিচ্ছু হবে না, প্রেশার নেই, যত লিকুইড যাচ্ছে প্রেশার নেই। একটু দাঁড়াও, ওকে একটু রাত 11টা বাজতে যায়। স্যালাইন বাগেরা দেওয়া হলো। একটা বেবিটা না একটা জিনিসের মধ্যে থাকে, বল টাইপের, কভার করে রাখে। ওইটাও ফেটে গেছে। ওইটা ফেটে গেলে নাকি বেবির শ্বাস নিতে অসুবিধা হয়। পেটেই এখনও বাচ্চা, এখনও ডেলিভারি হয়নি, বেবি মারা যেতে পারে ওটা হলে নাকি। এখন 11টা বাজে, ওনারাও চলে যাবে কারণ রাত হয়ে গেছে। কী হবে জানি না। মা এখানে ওয়েট করছে, ওনারা ঘরে আছে। বাচ্চা বাইরে আসছে। আয় আয় বাবা আয়, পুশ কর। ধরো বাচ্চাকে ধরো। মুখটা বের করো। দাঁড়াও নারী বাদি না। এই তো টিস্যু আরো টিস্যু। আপনাদের মধ্যে অনেক গাধারা এই ভিডিওটা দেখে বলবেন এত জোরে জোরে কেন ঘষছি, তারা জানেন না এখানে যদি একটা ডক্টর বা কেউ থাকতো বড়। আচ্ছা, আমি এখানে এই ওয়ার্ডটার প্রয়োগ কেন করলাম আপনাদের মধ্যে অনেকের খারাপ লাগতে পারে। আপনারা যারা আমার ব্লগ রেগুলার ফলো করেন তারা জানেন মিল্কির এর আগের বারে 3টে বেবি হয়েছিল, 3টে বেবি মারা গেছে, থাকেনি। কারণ এক কথা, পমেরেনিয়ানের বেবি হওয়ার পরেও 50% টাইম বাচ্চা মারা যায়, 50% টাইম বাচ্চা থাকে। একবার একটা বাচ্চা মারা গেলে ইনফেকশান, বহুত সেন্সিটিভ ব্রিড হয়। আমি জামা চেঞ্জ করে এসেছি, প্রতি মুহূর্তে যতবার এই রুমে ঢুকবো হাত স্যানিটাইজ করতে হবে, হ্যান্ড ওয়াশ করতে হবে, বাইরে গেলে জামা কাপড় চেঞ্জ করে রুমে ঢুকতে হবে। তেমনই বহুত হাইজিন মেনটেন করে বাচ্চার কাছে আসতে হয়, ঠিক আছে না? এতটাই সেন্সিটিভ ব্রিড। যারা পমেরেনিয়ানের ব্যাপারে জানেন তারা জানেন। আচ্ছা, ভোদাইয়ের
বডি ওয়েট হচ্ছে 2 কেজি 600 গ্রাম, মানে যে মা হয়েছে তার বডি ওয়েট। আর এই ওয়েটটা বাড়বে না ওর, কারণ ওর সাইজে ওরকম ছোট একটা বিড়ালের সাইজের। আমার বাড়িতে যেগুলো আছে সব বিড়ালের সাইজে, ভিডিওতে হয়তো বড় লাগতে পারে, সামনে থেকে দেখলে ছোট মনে হবে। বাট মেন কথা যে কেন আমি এই ওয়ার্ডটা উচ্চারণ করলাম, আগের বারে যখন মিল্কির 3টে বেবি হয়েছিল, 3টে বেবি মারা গেছিলো, বেবি হওয়ার সময় আমি দেখিয়েছিলাম বেবিকে এইভাবে ক্লিন করছি তাড়াতাড়ি। অনেকে কিছু না জেনে বুঝে কমেন্ট করেছে কি বাচ্চাকে এইভাবে ডলে, বাচ্চা তো তাহলে বাঁচবে না, সামথিং এরকম। তার আগের বারও মিল্কির বেবি হয়েছিল, 5টা বেবি হয়েছিল। 1,00,000 পমেরেনিয়ানের বা 2-3 লাখ পমেরেনিয়ানের যখন মা হয়, তার মধ্যে একটা পমেরেনিয়ানের হয়তো 5টা বেবি কখনো হতে পারে বা 4টে হতে পারে। এটা সম্পূর্ণ ওপরওয়ালার হাতে, এটা আমাদের হাতে নয়। 1,00,000 টাইমে 5টা বা 4টে বা 3টে বেবি হয়। যেমন এইবার ভোদাইয়ের কটা বেবি হয়েছে আপনারা দেখতে পারেন, ও প্রথমবার মা হলো। তো 5টা বেবিকেই যখন প্রথমবার হয়েছিল তখন ওইভাবেই ডলাডলি করা হয়েছিল, উল্টা আরও ভয়ঙ্করভাবে ডলাডলি করা হয়েছিল। তখন ফার্স্ট যখন মিল্কির বেবি হয়েছিল তখনের ভিডিওটাও আমি আপলোড করেছি, ওইটা দেখলে বুঝতে পারবেন যে ওখানে একটা ডক্টর ছিলেন, উনি ডেলিভারি করছিলেন, ঠিক আছে। সো আমি তো আতুপুতু করে ওকে ক্লিন করি, বাট ওইভাবে করলে হয় না। বাচ্চাকে ওইভাবে ডক্টরদের কাছে না, বাচ্চাকে বাঁচানোটা আগে, ওই আতুপুতু করে এই ঠান্ডায়, কারণ মায়ের পেটে যখন বেবি থাকে তখন একটা আলাদা টেম্পারেচারে থাকে, যখন ওই জল দিয়ে পেট দিয়ে বেরোয় তখন ওর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে, খুব তাড়াতাড়ি তখনটাকে ড্রাই করতে হয়। অনেক সময় মা চেটে পরিষ্কার করে না বেবিকে, ঠিক আছে। যেমন মিল্কি কখনো পরিষ্কার করছিল না আগের বারের ব্লগে, যে ব্লগে আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করেছিলেন যে এইভাবে বাচ্চাকে ডললে বাচ্চা চলে যেতে পারে, তারা জানেন না। আগে পমেরেনিয়ান ব্রিডটার ব্যাপারে জানুন, সবাই সেম হয় না, ঠিক আছে। একটা স্ট্রিট ডগকে রাস্তাঘাটে বকাবকি করে কত লোক মারে, তাও ওর বেবি কি সুন্দর হয়ে যায়, ঠাকুরের আশীর্বাদ, অদ্ভুত আশীর্বাদ। ওরা সবাই ভালো থাকুক, আমিও চাই। কিন্তু এই ব্রিডটা এতটাই সেনসিটিভ, টপির বেলা যেমনকি আমি বলেছিলাম, চিল্লাচ্ছিল বিড়ালকে দেখে, পেটে বাচ্চা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। সো এইটার ক্ষেত্রে যেরকম আপনারা নর্মাল টেক কেয়ার করেন ওরকমভাবে হয় না, ওকে। হতে পারে আমার কথাটা আপনাদের খারাপ লেগেছে, বাট যে সমস্ত মানুষেরা এই ব্রিডটার ব্যাপারে জানেন, খুব কম মানুষই জানেন, তারা বুঝবেন যে আমি কি বলতে চাইছি। আর যারা একটু মেডিকেল ফিল্ডে আছেন তারাই বুঝবেন। আর বাকি কথা, এই ব্রিডটা যদি বেবি বাঁচানো অতটাই ইজি হতো, ভিডিওতে হয়তো মনে হতে পারে আমার বাড়ির সাইডেও একটা পমেরেনিয়ান আছে, ওটাই পম। অ্যাকচুয়ালি না, স্পিচ আলাদা ব্রিড হয়, কালচার পম যেটা বলে ওটা আলাদা ব্রিড হয়। দেখুন, ডগ আমার খুবই প্রিয়, সেটা যে ব্রিডই হোক। আমি স্ট্রিট ডগকে প্রচণ্ড ভালোবাসি। আপনারা জানেন, যারা আমার রেগুলার ভিডিও ফলো করেন, আমাদের বাড়িতে বাবা রেগুলার 7-8টা স্ট্রিট ডগকে খেতে দেয়, ক্যাটকে খেতে দেয়। আর আমিও রেস্কিউ করে এনেছি স্ট্রিট ডগকে, বাঁচিয়ে তুলেছি, সব কিছু ঠিক আছে। কিন্তু গোলালে চলবে না যে দুটো সম্পূর্ণ আলাদা, যে ওই অত শক্তভাবে মানুষ হয়ে যাচ্ছে বলে এই না যে এও হয়ে যাবে, ঠিক আছে। পমেরেনিয়ানের বেবি যেটা এই ব্রিডটা, এর মায়ের ওয়েট মাত্র 2 কেজি 800 গ্রাম 700 গ্রাম, যেমনকি আমি বললাম। তো এর বেবিকে কীভাবে টেক কেয়ার করতে হয় ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। না জেনে অযথা ভুলভাল কমেন্ট করেন অনেকে। পমেরেনিয়ান খুবই রিয়ার, ঠিক আছে। আমি দেখুন সেলারও নই, ব্রিডারও নই। এর আগে যতবার ডগ হয়েছে ঠাকুরের আশীর্বাদে যারা বেঁচেছে আমার বাড়িতে সবকটাই আছে, ঠিক আছে। আর আমি পরে বলবো কেন এদের ব্রিডিং করানো দরকার, সব কিছু বায়োলজিক্যাল একটা ব্যাপার থাকে, না করালে কি করাতে হয় সব কিছু অন্য ব্লগে ডিটেলসে বলা যাবে। এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই কিছু বলছি না। না করালে একটা কাটাকাটির ব্যাপার থাকে একটা জিনিস, ওটাও পরে বলবো, বাচ্চারা ভিডিও দেখে। সো চলুন বাকিটা দেখুন আপনারা। বাকি যারা ভাবছেন যে কেন ডলছি তারা হয়তো উত্তর পেয়ে গেছেন। টাটা। তুমি ক্লিন করার ভোদাইকে এখন বের করা দরকার, ওকে চাপতে দেওয়াতে হবে। প্রায় এখন 12:30 বাজে, আমরা সেই 8টা দিয়ে পড়ে রয়েছিলাম, এত টেনশন হচ্ছিল। এই যে আমাদের ভোদাই বেরিয়েছে, চাট বাবা, ভোদাই চাটছে ওর বেবিকে। বাবা তোমার বেবি, বাহ, ভোদাই চাটবে ভাবিনি আমি। কি করে মারা বোঝে মা, আরো মুছতে হবে মা, তুই ভালো মা হবি বাবা। সো বাবা সো, তোরই বাচ্চা, অনেক কষ্ট করে বের করেছিস তুই। চাট বাবা চাট, তোরই বাচ্চা চাট। এত চাপ লাগছিল, দাদা সুজিতদা এসেছিলেন, প্রায় 8টায় এসেছেন, 8:30 দিয়ে পুরো 10:30 15 11টা অবধি ছিলেন। একজন এসে স্যালাইন দিয়েছিলেন, তারপরও আর অনেক কমপ্লিকেটেড সিচুয়েশান ছিল। আমি তাই জন্য রেকর্ড করার ইচ্ছা ছিল না, আমাদের মনোবল ভেঙে গেছিলো, বাচ্চা হবে কি না বা অপারেশন করে বাচ্চা নাও বেঁচে থাকতে পারে, খুব টেনশন ছিল, কি কোনো রেকর্ড করছিলাম না। ভোদাইয়ের ছেলে না চাটা, তোমার চাটার থেকে ভালো চাটা আর কি, দুধ খাবে মনে হচ্ছে জানো তো।
কি রে বাবা, তুই তো ভালো মা হলি রে। চাট বাবা চাট। আমি ভয় পাচ্ছিলাম এটা নিয়ে কি ও একসেপ্ট করবে, তো এত বোধাই ও। কি করে ওরা বোঝে মা এটা আমার বাচ্চা, বলো? প্রথমবার তো মা হলো, কি করে বুঝলি বাবা এটা তোর বাচ্চা? অনেক দীর্ঘ অপেক্ষার পর বাড়িতে ভোদাইয়ের ছেলে। এই দেখুন ভোদাইয়ের ছেলেকে, রাত 1টা বাজে এখন। ছেলের প্রতি দেখুন কত মায়া, প্রথমবার মা হয়েছে ও, হাতটা দিয়ে লড়ে এখন ওর ছেলে এসেছে। আপনাদের মধ্যে অনেকে বলেন এইভাবে ঘষতে নেই, ও তো মা হিসাবে অনেক চেটে পরিষ্কার করলো, বাট তাও পরিষ্কার করে দিতে হয়, ঠান্ডা লেগে যেতে পারে, অনেক ব্যাপার থাকে, পমেরেনিয়ান অনেক ব্যাপার। আরে বাবা, আরে খাও বাবা। কি করে বোঝে মা জন্মের পর এখানে দুধ থাকে এইভাবে খেতে হয়? কি অপূর্ব নিয়ম বলুন তো, কি মানে এই হলো বাচ্চা। না মানে এগুলো তো আপলোড পরে করবো, কিন্তু কি ভাই মানে ভগবানের কি নিয়ম, ও কোনোদিন এরকম বাচ্চাকে টেক কেয়ার করেনি যে চেটে পরিষ্কার করতে হয়। এত টেনশনে পড়ে গেছিলাম আমরা, কারণ বাচ্চা যে থলিতে থাকে না, ওই থলিটাই ফেটে গেছিলো। তো বাচ্চা নিঃশ্বাস নিতে পারে না ওই থলি ফেটে গেলে, পেটের ভেতরে নিঃশ্বাস পায় না। ঠাকুরের অদ্ভুত সৃষ্টি। আমরা ওটাই ভাবছিলাম, বাচ্চা যদি না বাঁচে, প্রথমবার মা। ও নিজে চাটছে, চাটুক, নিজে চাটুক আগে। কত চাটবে বাবা, কত চাটবে? আইসক্রিম নাকি এটা? চাট চাট, খাও দুধু খাও। ভোদাই, তুমি খুব ভালো মা, সত্যি তুমি খুব ভালো মা। তুমি যে এত বাচ্চাকে চাটবে, এত কেয়ার করবে, আমি ভাবিনি কখনো। তোমার মায়ের থেকে তুমি ভালো মা বাবা। তোমার মা তোমাদের এত চাটেনি জন্মের পর। ও তো ভয় পেয়ে গেছিল, মিল্কি ভয় পেয়ে গেছিল যখন যখন উইকি হয়েছিল, মুখ দিয়ে সরাচ্ছিল, নাক দিয়ে ঠেলে ঠেলে। জায়গা নেই। কংগ্রাচুলেশন ভোদাই, এত বাচ্চার প্রতি আদর ওর। বেটা কিছু খায়নি সেভাবে, সকাল দিয়ে একটু একটু করে খাবার খেয়েছিল, এখন খিদে পেয়েছে, ব্যথা কমেছে, এখন একটু দুধ খাচ্ছে, ডেক্সোলাইট মিল্ক। তো বন্ধুরা এখন বাজে রাত 1:37। এইদিকে হিটারটা চালিয়ে রেখেছি হালকা, যাতে একটু রুমটা গরম থাকে। একটা বেবি হয়েছে বলে আগের বারের বেবির থেকে হালকা একটু বড় হয়েছে, বাট তাও বেবিকে এমনি রাখা যাবে না, বেবিকে এখন মেডিসিন দিতে হবে। ডক্টর বলেছেন ট্যাক্সিমো দেবো, তার আগে দেবো বেডনোসল ড্রপ, এইটা 1 ফোঁটা করে। খুব খুব সেন্সিটিভ বেবি হয়। এর আগের বার মিল্কি মানে ওর মায়ের 3টে বেবি হয়েছিল, 1 সপ্তাহের মধ্যে 1 করে 3টেই চলে গেল। কি আর বলবো, এগুলো আমাদের হাতে নেই আর কি, এই বেবি থাকা এবার ঠাকুরের ওপর সব কিছু। আমরা মেডিসিন দিয়ে টেক কেয়ার করতে পারি। যারা আমাদের ব্লগ রেগুলার ফলো করছেন তারা জানেন সবটা। বোধহয় কিন্তু মিল্কিরই বেবি। হ্যাঁ, মিল্কির বেবির বেবি। মিল্কি তাহলে দিদা হয়ে গেল, এটা তো ভেবে দেখিনি মা। হ্যাঁ, মিল্কি দিদা হয়ে গেছে, ভাবুন তো। আমাদের ডোডো মামা হয়ে গেল, লাড্ডু দাদা হয়ে গেল। মামা লাড্ডু এই দাঁড়া, তোর বাচ্চাকে নিচ্ছি না, ও ভাবছি ওর বেবিকে নিয়ে নেবো। লড়কা আছে লড়কা। এই ওষুধ খাওয়ানো বহুত চাপে, রেখে দাও। খুব তেতো, খুব তেতো, একটু তুলে দাও, তুলে দাও, তুলে দাও। বোধাই চাট, বোধাই চাট না, বোধাই নেই, টয়লেট করাচ্ছে না। তো বন্ধুরা এখন বাজে রাত 2টো। মা ভাই ওখানে শুয়ে পড়েছে, ভোদাইও এখানে শুয়ে আছে, ওর বেবিকে নিয়ে, পেটের তলায় ওর বেবি আছে। একটাই বেবি হয়েছে এবার, শুধু ওই বেবিটা বেঁচে যাক, কারণ 90% সম্ভাবনা থাকবে না, এটা মেনে চলতে হয়। 50% টাইম বেবি থাকে না, চলে যায়। তো এর জন্য একটা হয়েছে, একটাতেই হ্যাপি। আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি, 2টো বাজে। জেগে থাকবো, তাও আর কি, আর বকতে ভালো লাগছে না, কন্টিনিউ করতে ভালো লাগছে না। পুরো রাত জেগে ওকে দেখতে হবে, বেবিকে দেখতে হবে। একটুখানি জাস্ট জিরোচ্ছি। প্রে করবেন যাতে বেবিটা সুস্থ থাকুক, বড় হোক, বোধাই ভালো থাকুক। পুচকেরাও সবাই নিচে শুয়ে গেছে, আজকে সব পুচকেরা নিচে খাবার দাবার দিয়ে শুয়ে দিয়েছি, যেমন কি বললাম। তো চলুন দেখা হবে কালকে নতুন ব্লগে। বেবি কেমন আছে আমি কালকের ব্লগে আপনাদের আপডেট দেবো। তো চলুন, টাটা।